উনি তোমার কি হয়? আম্মু। তোমার আম্মু। আচ্ছা, এই যে আপনারা দেখতেছি যে আপনি দোকান থেকে চানাচুর উঠাইতেছেন, মানে কেন? কেন বাচ্চা খাইবো? ওর বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, খাবারের কোনো ইয়ে নাই। মানে কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? ওর বাবা অ্যাক্সিডেন্ট আজকে 2 মাস 20 দিন। তো ওর বাবা কি করতো? ওর বাবা অটো চলাইতো ঢাকা যায়। ও আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 2টা। দুইটা ছেলে? এই কি বড় নাই ছোট? এই ছোট। আর বড় ছেলে কি করে? বড় ছেলের স্কুলে দিছিলাম, আজকে 2 মাস ধরে বাড়িতে আইছি, আবার আচ্ছা, স্কুলে দিয়ে দিব। আপনার বড় ছেলে স্কুলে দিছিলেন, 2 মাস ধরে বাড়িতে আইছে। তো এই যে আপনার সন্তান নিয়ে আপনি রাস্তাঘাটে চলাচল করতেছেন, আপনার স্বামী অটো চালাইতো, আপনার স্বামীর কি ধরনের সমস্যা, কিরকম অ্যাক্সিডেন্ট? পায়ে ব্যথা পাইছে, এক জায়গায় পড়ছে আপনার 300 শিলি, আরেক জায়গায় মানে শিলি দেয় নাই, 300 শিলি পড়তো আর কি। টাকার অভাবে টঙ্গি দিছিল, টঙ্গি থেকে পঙ্গু পড়াইছে, পঙ্গু তো আমি টাকা দিতে পারি না দেখে ধরে নাই। আচ্ছা, আপনার চোখের যে সমস্যাটা, আপনি কি ঠিক মতো দেখতে পারেন? না, আমি একটুও দেখতে পারি না। আচ্ছা, ওনার চোখের সমস্যাটা আমরা একটু করি। আচ্ছা, আপনি কি জন্মগত ভাবে অন্ধ? না, আমি টাইপের জ্বর হয়েছিল আমার আম্মুর কোলে, যখন আমি 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা, তখন টাইফয়েড জ্বর হয়েছিল। আচ্ছা, এই যে আপনার সংসারে তো মনে হয় বর্তমান সময়ে অনেকটা অভাব অনটন চলতেছে। আমার সংসারে প্রচুর অভাব চলতেছে। আচ্ছা, টাকা আমার মালপত্র পড়ে রয়েছে, আমি আনতে পারতেছি না, মানুষের ঘরে আমি থাকতেছি। আচ্ছা, এই যে আপনি আপনার স্বামী অসুস্থ অবস্থায় বাড়ি শুয়ে থাকে মনে হয় না, এই যে আপনি রাস্তাঘাটে ঘুরতেছেন, দেখলাম যে আপনার সন্তানের জন্য চানাচুর করতেছেন, তো আপনি মূলত কি রাস্তাঘাটে কারোর কাছে টাকা পয়সা উঠান, যদি কেউ কিছু দেয় এটা কি নেন আপনি এরকম? হ্যাঁ, নেই নেই, না নিলে খামো কি? আমার স্বামী পড়ে রয়েছে বিছনা। না, আসলে আপনার মতো মানুষ দেখে আমি ডাক দিচ্ছি, এটা আমার মনুষ্যত্বের দিক থেকে। তো আমি মূলত আপনাদের এই বক্সিগঞ্জ থানা বাজারে আসছিলাম। আপনাদের মতো মানুষ আমি টুকটাক যতটুকু পাইতেছি, যাই হোক, আমার একজন প্রবাসী ভাই আছেন, নীরব চৌধুরী, উনি ইউরোপ আমেরিকায় থাকেন। তো উনি বলছে যে এমন অসহায় দরিদ্র মানুষ যারা আছে, যারা ঠিকমতো এই বর্তমান সময়ে 3 বেলা খাবার তো যেমন তেমন 2 বেলাও ঠিকমতো খাইতে পারতেছে না, তো আমার মাধ্যমে তুমি তাদের পাশে দাঁড়াবা, যেভাবে আর্থিক সহযোগিতা করলে তারা উপকৃত হবে বা তাদের পরিবারের 200-500 টাকার বাজার টাজার করে খাইতে পারবে, তো তোমরা যতটুকু পারো ততটুকু ভাবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা। তো আমি যদি আপনাকে আমাদের নীরব চৌধুরী ভাই, যিনি ইউরোপ আমেরিকায় থাকে, ওনার পক্ষ থেকে যদি 500 টাকা দেই, এই টাকাটা দিয়ে আপনার কতটুকু উপকার হবে? আমার অনেক খুব উপকার হবে। এখন এই মুহূর্তে আমার 500 কেন, আমার 10 টাকা দিলে আমি তার প্রতি খুশি। তো আমি যদি আপনাকে নীরব চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা দেই, তো আপনি কি তার জন্য দোয়া করবেন না? আমি ইনশাআল্লাহ অনেক দোয়া করব। তাহলে আমি নীরব চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আপনাকে 500 টাকা দিতেছি, আর আপনি নীরব চৌধুরী ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। এই যে আমার হাতে 500 টাকা আছে, এই টাকাটা আপনার জন্য বরাদ্দ করলাম আমি। তো সর্বশেষ আমাদের ইউরোপ আমেরিকার যে প্রবাসী নীরব চৌধুরী ভাই আছে, ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান? ভাইয়া শুনেন, আমি এই এলাকা হচ্ছে আমার নানির বাড়ি, বুঝছেন? আমার বাপের বাড়ি হয়েছে শ্রীবুদি থানা। আমার বাপের জায়গা আছে, বাড়ির জায়গা আছে, মানে বন্ধের জায়গা নাই গা। মানে বাড়ির জায়গা যা আছে সেটা আমি পিচ্ছি থাকতে যে অন্ধ হয়েছি, 2.5 বছর বয়স থাকতে আমার মা বাবা আমার কলা পাতার নিচে জন্ম দিছে ভাই, বুঝছেন? কিন্তু আমার এটাই না নিয়ে কাজ কাম করে আমার 2টা ভাই বোন আছে, এদের বড় করে বিদেশ পাঠাইছে। আমার কর্মর টাকা দিয়ে, ভিক্ষার টাকা দিয়ে এরা ঘর দিছে, কিন্তু আমার এখন ঘর বাড়ির জায়গা দেয় না। আমার যদি এরকম একটা লোক পাইতাম যে আমার একটু থাকার জায়গা দিত। তো আসলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মানুষের জন্য হওয়া উচিত। কার মধ্যে কতটুকু নৈতিকতা আছে এটা আমার জানার দরকার নাই। আমার এদিকে কাট আছে, বুঝছেন? উপজেলায় আমার কাট করে দিছে, পিচ্ছি থাকতে। তুই যে আমার এই একটা ভিডিও হইতেছে, এই ভিডিওটা হয়তো অনেকজন মানুষ দেখবে, তা আপনার এই বিষয় নিয়ে কোনো আপত্তি আছে? কারণ তাদের মাধ্যমে যদি আপনার কিছু আর্থিক সহযোগিতা হয়, যদি কেউ মনের মধ্যে ওরকম ভাবে দুঃখ কষ্ট নিয়ে যদি আমাকে বলে যে ভাইয়া আপনি যে আপুটাকে নিয়ে ভিডিও করলেন, এই আপুটার জন্য আমি 10,000 বা 20,000 টাকা বরাদ্দ করলাম, তো ওই হিসেবে কিন্তু একটা ক্লু পাইতেছি আমি। আপনাকে খুঁজে বের করাটা কিন্তু বেশি বড় কথা না। তো আমার থানাটা হচ্ছে শ্রীবর্দী থানা, আমিও শ্রীবর্দী থানার মানুষ, তো আমি জানতাম না যে আপনার বাসাটা শ্রীবর্দী। তো ওই দিক থেকে এই যে আমাদের নীরব চৌধুরী ভাইয়া, যিনি একজন ইউরোপ আমেরিকায় প্রবাসী, আমেরিকান প্রবাসী, তো ওনার উদ্দেশ্যে সর্বশেষ উনি যে আপনাকে 500 টাকা দিয়ে উপকৃত করলো, তো তার উদ্দেশ্যে যদি কিছু বলেন আমি অনেক খুশি হইতাম। এখন কি বলবো ভাই বলেন? না, তার জন্য অবশ্যই একটু দোয়া করবেন। আমি ইনশাল্লাহ দোয়া করি তার জন্য, আল্লাহ আরো ভালো করুক, আরো যেন দেওয়ার তৌফিক দেয় মানুষকে। তো বাবু, তুমি সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছো? বলো যে হুটকির তরকারি দিয়ে ভাত খেয়েছি। কি দিয়ে খাইছো সকালে? হুটকির তরকারি দিয়ে। তো খাবার কে রান্না করছিল? বলো বাবা। বাবা। তোমার বাবা না অসুস্থ?
ভাল মানে 2 মাস 20 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে না, এখন আপনার দোয়া, আল্লাহর দোয়া একটু সুস্থ হয়েছে। তবে আমি আর কি সুখ হয় নাই। তবে সর্বশেষ আমি মানবিক মানুষ যারা আছেন দেশে এবং প্রবাসে সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, মানুষ মানুষের জন্য হওয়া উচিত। আচ্ছা কাকা, আপনি একটু এদিকে আসেন, আপনি দাঁড়ান একটু, শোনেন, আপনি একটু এদিকে আসেন, শোনেন, আমি একটা কথা বলি, আমি যেটা বলি এটা শোনেন। এই যে মনে করেন আমি একটা মানুষকে 500 টাকা দিলাম, এইটা একজন প্রবাসী ভাই আমাকে দিছে, যেমন অসহায় মানুষ যারা আছে তাদেরকে কম বেশ যতটুকু পারো তুমি দেওয়ার চেষ্টা করবা। তো এইটা এই 500 টাকাটাই কি ওনার পরিবারের জন্য উপকার হয়েছে না? তো এই যে যেই ভাই অনুদানটা পাঠাইছে, তিনি যদি একজন মনুষ্যত্ববান মানুষ না হইতো, তিনি কি এই টাকাটা এইভাবে আর্থিক সহযোগিতা করতো মানুষকে? বলেন। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো সর্বশেষ সবার উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আপনারা যারা আছেন দেশে এবং প্রবাসে এরকম অসহায় দরিদ্র মানুষ যারা আছে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো সর্বশেষ এই পরিবারটার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। তো আসলে ওনাকে আমি একটু ফোকাসে করলাম যে দেখি প্রত্যেকটা দোকানে যায়, এদিকে একটু দেখান, প্রত্যেকটা দোকানে যায় কিন্তু যে আপনার এই চানাচুরগুলা নিতেছে, মানে আপনার এই চানাচুরগুলা নিতেছে। তো আমি দেখে খুব কষ্ট পাইছি, যার জন্য ওনাদের সঙ্গে কথা বললাম। তো ঠিক আছে, দোয়া রাখেন আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ভালো রাখে। আল্লাহ হাফেজ।